শুধু আওয়ামী লীগ নয়, এবার কুফরের প্রত্যেকটা দলকে, মতকে ইসলামের পথে প্রত্যাবর্তন করতে হবে। এবার সজাগ থাকুন, নিজেকে প্রস্তুত করুন, এবং সে প্রস্তুতি হবে কোরআন থেকে, সে প্রস্তুতি হবে মসজিদ থেকে, সে প্রস্তুতি হবে নামাজকে জিন্দা করার মাধ্যমে। বাংলাদেশে একটা বিপ্লব যদি আপনারা চান, শরীয়তের বিপ্লব যদি চান, চান কিনা আপনারা? চান কিনা বাংলাদেশ শরীয়তের বাংলাদেশ হোক? চান কিনা বাংলাদেশ একটা চূড়ান্ত ইসলামের বিপ্লব হোক? চান কিনা আপনারা? চাইয়ে থাকলে আমি দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, অবশ্যই যতই রাজনৈতিক কর্মসূচি করেন না কেন, কোনো লাভ নাই। লাখ লাখ মানুষের মিছিল করে, মিটিং করে এই দেশকে শরীয়তের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবেন না। সংসদ ভবনে প্রতিদ্বন্দ্বিতা করে, নির্বাচনে শরিক হয়ে সংসদে গেলেই আপনি, কিছু লোক ইসলামপন্থী বিভিন্ন দল গেলেই বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হবে না। শাপলা চত্বরে আমরাই সবচেয়ে বড় ইতিহাসের সমাবেশ করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে হেফাজত ইসলামের মতো এত বড় গণজমায়েত না আওয়ামী লীগ করতে পেরেছে, না বিএনপি করতে পেরেছে। এখনো আমরা ডাক দিলে, যদি বলা হয় আগামী মাসে লং মার্চ ফর শরিয়া, লং মার্চ ফর ইসলাম ডাক দিলে 1.5-2 কোটি মানুষ জমায়েত হবে বাংলা শাপলা চত্বরের, কথা ঠিক কিনা? সমগ্র ঢাকা অচল করে দেওয়া যাবে। আমি আমার আমিরকে চাইলে সে প্রস্তাব দিতে পারি, কিন্তু আমি নিজেও সে প্রস্তাবের পক্ষে আমি নিজেও না। কারণ বাঙালি মুসলমান লং মার্চ করবে, অবরোধ করবে, মিটিং মিছিল করবে, মাইক পাইলে হুঙ্কার ছাড়বে এবং সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু এই বাঙালি মুসলমান আল্লাহর দেওয়া বিধান মসজিদ কেন্দ্রিক, রসুল যে বিপ্লব ঘটিয়েছেন, তারা সে মসজিদ কেন্দ্রিক হতে তারা কিন্তু প্রস্তুত না। আগে ফজর নামাজ পড়ুন, ফজরের জমায়েত আগে জমায়েতবদ্ধ হন। যেদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম দলে 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 ফজরের জমায়েতে ঐক্যবদ্ধ হবে, ফজর নামাজে তারা আসবে, যেদিন এই প্রজন্ম সকালের ঘুম ছাড়তে পারবে, আল্লাহর বান্দারা, হে বাঙালি মুসলমান, আমি কসম খেয়ে বলতে পারবো এরপরে শরিয়া প্রতিষ্ঠা 50 ভাগ সহজ হয়ে যাবে আমাদের জন্য। কারণ আমি নিজেও তো বহুত কথা বলছি, অনেক বুঝাইছি, অনেক কথা বলছি, অনেক সংগঠন, কত মেহনত তবলিগের নামে, খানকার নামে, মাদ্রাসার নামে, রাজনৈতিক দলের নামে কত কিছু কত করা হলো। এই জাতিকে আমরা জাগাতে পারতেছি না, কারণ ওই রসুল্লার যে মানহাজ, রসুল্লার যে মানহাজ, রসুল্লার যে পদ্ধতি, মসজিদ ভিত্তিক সমাজ বিপ্লব, মসজিদের মিম্বর আর মেহরাব শক্তিশালী বেশি, নাকি হারুন এজাহার সংসদে গিয়ে যেই আসনে বসবে এমপি হয়ে ওই আসন শক্তিশালী বেশি, নাকি আমি জুমার নামাজ যেই মিম্বরে বসে দিই সেই মিম্বর শক্তিশালী বেশি? বলেন না। আমি কথা দিচ্ছি, ক্ষমতায় যারা আসবে আসুক, ওরা 300 সিট নিয়ে দিক, 400-500 সিট নিয়ে দিক। আপনি যদি এই মসজিদগুলোকে সুসংগঠিত করেন, মসজিদের মেহরাবকে শক্তিশালী করেন, এবং মানুষের মধ্যে তৌহিদের আগুন ধরিয়ে দিতে হবে মানুষের অন্তরে। ঈমান ভঙ্গের কারণ মানুষকে বুঝাতে হবে, কি কারণে মানুষ কাফের, কি কারণে মানুষ মুসলমান, কথা ঠিক না বেঠিক? এই জমানার মুসলমানরা নিজের অজান্তে কুফরিতে লিপ্ত আছে না নাই? কুফরিতে লিপ্ত আছে না নাই? পাকিস্তানের মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, মারফুল কোরআন কিতাবের লেখক, জাস্টিস আল্লামা তকি উসমানী সাহেবের বাবা আকীদার সম্পর্কে কিতাব লিখেছেন। তকি উসমানী হয়েছে তার বাবার লেখা পড়ে পড়ে, নিজের কারণে নয়। আর মুফতি শফি বলেছেন, মনজুর নোমানি বলেছেন, আবুল হাসান আল নদভী বলেছেন, এই জমানার লোকরা নিজের অজান্তে নিজে মুরতাদ হয়ে গেছে। এই জমানার লোকরা খবর নাই। সুতরাং আগে সমাজকে ঠিক করি, আগে আমরা মসজিদগুলোকে আবাদ করি। সমাজে যখন জাগরণ তৈরি হবে, আপনি শক্তিশালী মসজিদ থেকে, মেহরাব থেকে যখন ডাক দিবেন, সংসদ আপনাকে অবজ্ঞা করে আপনার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। সমাজ বিপ্লব এগুলো তো পাশ্চাত্যের দেওয়া সিস্টেম। 5 বছর আপনি যাবেন, এরপর আপনি চলে যাবেন, 5 বছর আরেকজন আসবে, আবার এসে সেখানে আইন কানুন সংশোধন করে সে আবার স্বৈরাচার হয়ে বসে থাকবে আবার করে। কথা ঠিক না বেঠিক? কি করতে পারছেন? কিছু করতে পারছেন?
2009 সালে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আমরা ইলেকশন করলাম, আসলো আওয়ামী লীগ 5 বছর। আপনি তাকে অবৈধ কেমনে বলবেন? সেই সময় নির্বাচন হয়েছে, জামাতও গেল, বিএনপি গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এখন ইসলামকে এটা মেনে নিবে যে ভোট দিলেই কাফেরদেরকে, মুরতাদদেরকে, বেঈমানদেরকে ক্ষমতা দিতে হবে? এরপরে কিছু করতে পারলেন না, ভোট দিতে গেলেন, হেরে গেলেন। তারপর 14 সাল আসলো, আওয়ামী লীগ অবৈধ নির্বাচন করলো, কিছু করতে পারলেন না। 18 সালে আবার করলো, কিছু করতে পারলেন না। একেবারে সর্বশেষ 24 সালে আসছে, তাও কিছু করতে পারলেন না। পেরেছে কিছু করতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছু করতে পারছেনি? বলেন, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, তোমরা গণতন্ত্রের মাধ্যমে মুক্তি চাইতেছো, রাজপথে আন্দোলন করে তোমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে চেয়েছো, পারো নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই মুহররম মাসে মিশরের ফেরাউনকে আমি ডুবিয়ে দিয়েছি, বাংলার ফেরাউনকে মুহররম মাসে আমি ফেলে দিব। আল্লাহ পাক এমন একটা শক্তি নিয়ে আসছে, আবাবিল পাখি নিয়ে আসছে, এরা কোনো রাজনৈতিক দল করে না। আপনি কল্পনা করছেন ছাত্রদের মধ্যে নিরীহ ছাত্র, এগুলো এখনো কল্পনা করে ফলাবেন যে কি কাজ করছি আমরা। এগুলো এরা এখনো বিশ্বাস করছে কি আসলে আমি কিছু উপদেষ্টাদেরকে চিনি, এদের অনেকের সাথে আমাদের সম্পর্ক। চট্টগ্রামের কয়েকজনে বাড়িয়েছে এখানে, শুধু ধর্ম উপদেষ্টা উনি না, আরো আছে কয়েকটা মহিলা উপদেষ্টা, বুড়ি একটা আছে আমাদের চট্টগ্রামের, নাম বলতে চাই না এখন আমি। আচ্ছা, তো এরা ঘুম থেকে উঠে প্রথম মনে করছে, ঘুম থেকে উঠছে, ব্রাশ টাশ করতে চায়, পরদিন না আমার তো উপদেষ্টা অফিসে যেতে হবে। হঠাৎ করে মনে ওঠে তাদের ওই যে উপদেষ্টা, মানে স্বপ্নের মতো উপদেষ্টা হয়ে গেছে এরা। আর আওয়ামী লীগের লোকরা ক্ষমতা হারাইছে, তো এরা মাঝে মাঝে মনে হয় ক্ষমতায়, তো কোর্ট বিল্ডিংয়ের স্লোগান তুলে মনে করো তারা ক্ষমতায় পাবে, আর জিন্দেগিতে আর ক্ষমতা পাচ্ছে না তারা। হ্যাঁ, ক্ষমতা পাওয়ার রাস্তা ছিল, যদি সৌদি আরব পলা যেত, হেরাম শফিকে তবা করলো, ওখানে গেলে হয়তো গেছে শিরিকের কারখানায় গেছে, ওখানে নাউজুবিল্লাহ গুয়ের টাঙ্কির মধ্যে পড়ছে গিয়ে। হ্যাঁ, এই গুয়ের টাঙ্কি থেকে এই গু নিয়ে বাংলাদেশ তোমাকে খাবে। তুমি যাইতা সৌদি আরব, যাইতা তুরস্কে, যাইতা জাকির নায়কের কাছে, যাইতা ওখানে কিছু শিখার জন্য। আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা জাকির নায়কের কাছে আমার দরকার ছিল, গেছে মুদির কাছে, না পাক, অভদ্র, গরুর পেশাব খায়। এখানে আবার ওগুলো নিয়ে, গরুর পেশাব নিয়ে ফিরে আসবো তোমরা। আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে? আসলে যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ বড় খারাপ কাজ করে ফেলছে এরা। পলাইছে তো পলাইছে, আমি আশা করছিলাম যে অন্তত পলাইয়া ভালো হয়ে যাক, না, ওই যার ঠিকানা যেখানে সেখানেই কিন্তু না। যাই হোক আমার ভাইয়েরা, আমার আসলে গলাতে শক্তিও নাই, আমি অসুস্থ, কোরআন শরীফ আমাদের সামনে আছে। এই জমানার ক্রাইসিসটা হলো আমরা মুনাফিকের মধ্যে চলে আসছি। প্রথমে আসুন আমাদের নিজেদেরকে ইসলাহ করতে হবে, নিজেদেরকে গড়ে উঠতে হবে, নিজেদেরকে আমাদের সংশোধন হতে হবে। নেফাকের প্রথম আলামত নামাজ ছেড়ে দেওয়া, একদম প্রথম মুনাফিকি। মসজিদ আমরা ছেড়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে রাষ্ট্রবিজ্ঞান মনে করবেন, কোরআনকে সমাজ বিজ্ঞান মনে করবেন, কোরআনকে ভবিষ্যৎবাণী মনে করবেন। এটা আমি বুঝে শুনে কথাটা বলতেছি।